হাইকোর্টের নির্দেশে দুর্গাপুর পুরসভার সমস্ত টোল ট্যাক্স থেকে টোল আদায় বন্ধ হয়ে গেল। হাইকোর্টের নির্দেশ হাতে পাওয়ার পর পুর কমিশনার সমস্ত টোল বন্ধ করতে বলেন। কয়েকজন পুর আধিকারিক ও কর্মীরা সমস্ত টোলে গিয়ে টোল আদায় বন্ধ করার নোটিশ ছিটিয়ে দেন। এর ফলে দুর্গাপুর পুরসভার বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেফিল টাইমস। কর্পোরেশনের টোল আদায় বিষয়টা কি ছিল? লাস্ট 14-15 বছর থেকে একটা টোল আদায় করা হচ্ছিল ডিএমসি কমান্ড এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো আমরা তো অনেক ক্ষুদ্র মাঝারি শিল্প, তো এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল, কিন্তু ইনদের টাইম এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিলো, মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের খুব কষ্টকারী হয়ে গেছিলো বলে আমরা একটা সব হোমওয়ার্ক করে দেখা গেল কি স্টেট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন না নিয়ে এদের টোল আদায় করা হচ্ছে। তো আমরা অনেকবার আমাদের ক্ষুদ্র শিল্পমন্ত্রী শশী পাঞ্জা, মলয় ঘটক আর অন্যান্য মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে বাই ফেস টু বলা হলো, কিন্তু না শোনা গেলে আমরা অনারেবল হাইকোর্টে একটা নভেম্বর 2023 সালে একটা মামলা দায়ের করি, রিট দায়ের করি। তো গত 10 জানুয়ারি 2025-এ অনারেবল হাইকোর্ট কৌশিকচন্দ্র 15 নম্বর কোর্ট একটা রায় দেয় কি এই স্টেটের অ্যাডভোকেট বলে দেয় ওখানে দাঁড়িয়ে কি আমাদের কোনো পারমিশন না নিয়ে টোল তোলা হচ্ছে। তো মাননীয় অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না। হ্যাঁ, আজকে আমরা শুনতে পেরেছি একটা বিশেষ সূত্র মাধ্যমে কি সব টোলে নাকাতে টোল নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার জন্য আমরা কর্পোরেশনকে, মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাই কি এই রায়টাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আশা করব। অসুবিধাটা কি হচ্ছিল? অসুবিধা এটা হচ্ছিল কি একটা ছোট ছোট গাড়ি যার 900 টাকা 800 টাকা ভাড়া আছে, 150 টাকা করে টোল ট্যাক্স আদায় করা হচ্ছিল। তো আমাদের প্রোডাকশন অ্যান্ড কস্ট বেড়ে যাচ্ছিল। যেমন একটা এলপিজি গ্যাস হচ্ছে, অক্সিজেন গ্যাসের গাড়ি যখন অক্সিজেন সিলিন্ডার 40টা নিয়ে যাচ্ছে তারপর তখনও টোল লাগছে। এমটি সিলিন্ডার নিয়ে আসছে তারপরেও টোল দিতে হচ্ছে। একটা ব্রেড কারখানা ব্রেড নিয়ে যাচ্ছে, 6000 টাকা ব্রেড একটা কন্টেনারে নিয়ে যাচ্ছে, ওর মধ্যেও টোল ট্যাক্স দিতে হচ্ছে। যখন খালি কন্টেনার নিয়ে আসছে তখনও টোল ট্যাক্স দিতে হচ্ছে। এর জন্যে আমাদের যে ছোট ক্ষুদ্র শিল্প খুব এর মধ্যে একটা ক্রিটিক্যাল ব্যবস্থাতে পড়ে গেছিলো বলেই আমাদেরকে এটাকে দ্বারস্থ করতে হলো। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।